আমরা শুরু করছি। আজকে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের থেকে আমি বলেছিলাম করিয়ে দেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের 9, 10 দুটোই চ্যাপ্টার আছে। একটা হচ্ছে ট্যানজেন্ট নর্মাল আর একটা হচ্ছে এনভেলপ অফ ফ্যামিলি, প্রবলেম অনলি, এর থিওরিটিক্যাল পার্ট কিছু নেই। আর 11, 12 এর ক্ষেত্রে আছে ট্যানজেন্ট নর্মাল, ওটা আরেকটু এক্সপ্লেন করা আছে, পেডাল ইকুয়েশন, পেডাল কার্ভ। ওটাই 9, 10 পেডাল ইকুয়েশন, পেডাল কার্ভ থেকে কোশ্চেন থাকবে, ওটা কোনো ব্যাপার নয়। রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট, কার্টেসিয়ান অ্যান্ড প্যারামেট্রিক ফর্ম, রেডিয়াস অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, কোড অফ কার্ভেচার, কার্ভ ট্রেসিং। কার্ভ ট্রেসিং কিন্তু তোমার 9, 10 আছে। কার্ভ ট্রেসিং এর জন্য আলাদা কিছু লাগে না। কার্ভ ট্রেসিং ছাড়া আমরা কখনো চলতেই পারবো না, মানে ইন্টিগ্রাল ক্যালকুলাস কিছু করাই যাবে না। তাই কার্ভ ট্রেসিং এর জন্য আলাদাভাবে কিছু বলা থাকে না, ওটা সবার মধ্যে আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস, যে সিলেবাস নিয়ে আমরা চলবো। এটা তোমাদের ট্যানজেন্ট নর্মালের যে কোশ্চেন আপলোড নিয়ে একটা প্রবলেম ছিল, বলেছিলে যে কোশ্চেন আপলোড হচ্ছে না, এই পিডিএফটা ডাউনলোড হচ্ছে না। ওটা দেখবে আমি ব্যবস্থা করে দিয়েছি, পিডিএফ এখন ডাউনলোড হবে। আর আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা না। অসুবিধা হলে সেটা আমাকে বলবেন। তো এবারে যে প্রবলেমগুলো নিয়েছি এগুলো খুব সহজ প্রবলেম এবং কিছুটা এগুলো বই থেকেই নেওয়া। বলেছে দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ y ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। কারণ এত সহজ প্রশ্নও কিন্তু থাকে, এটা ভাবার কোনো কারণ নেই যে এত সহজ প্রশ্ন থাকে না, এত সহজ প্রশ্নও কিন্তু থাকে। তো বলেছে ট্যানজেন্ট প্যারালাল টু y মাইনাস 3x প্লাস 1। তার মানে সোজা কথা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো dy dx ইকুয়াল করতে হবে। এই যে গিভেন কার্ভ y ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এই কার্ভের ট্যানজেন্ট এই লাইনের প্যারালাল। ধরে নাও দিস ইজ দ্য কার্ভ, এর এই পয়েন্টের ট্যানজেন্ট এই লাইনটির প্যারালাল, তার মানে দুজনের গ্রেডিয়েন্ট সমান। তাহলে এখান থেকে আমরা বের করব dy dx 2x মাইনাস 3, আর দ্বিতীয় ইকুয়েশনটি আছে y ইকুয়ালস টু 3x মাইনাস 1। তাহলে যেহেতু ট্যানজেন্টটা প্যারালাল টু দ্যাট কোয়ান্টিটি y ইকুয়ালস টু 3x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 3 ইকুয়ালস টু হবে 3। তাহলে অ্যাজ ট্যানজেন্ট প্যারালাল টু y equals to 3x minus 1, so dy dx এর value for that point equals to 3, that is 2x minus 3 equals to 3, x equals to 3। তাহলে ওই পয়েন্টের x কম্পোনেন্ট হচ্ছে 3। তাহলে আমরা যদি কার্ভের উপরে বসিয়ে দিই, কারণ পয়েন্টটি তো কার্ভের উপরে আছে, তাহলে আমরা y কম্পোনেন্টও পেয়ে যাব। নাও ফর x equals to 3, y equals to x square 9, 3 into 3 9 plus 1, that is 1. So point is 3, 1. Option B, this is the right option. Next problem. বলেছে the length of perpendicular from the pole on the tangent to the cardioid is, চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। প্রথমে বলতো লেন্থ অফ পারপেন্ডিকুলার মিনস আমরা অ্যাকচুয়ালি এক্ষেত্রে কি বুঝি। এটা একটা পোলার কার্ভ, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। এখানে লেন্থ অফ পারপেন্ডিকুলার মিনস আমরা কি বুঝি, এই সোমবারের ক্লাসটাতে একটু তোমরা কথা বলবে, তাহলে সুবিধা হয়। লেন্থ অফ পারপেন্ডিকুলার মানে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। প্রশ্নটি পড়ো। ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার যেটা টানা হবে তার লেন্থ কি? হ্যাঁ, সেটা কে হয়, সেটার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে। নরমালের লেন্থ? না না না, তা কেন হবে? ফ্রম দ্য পোল অন দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ডিওয়েড। নর্মালটা যে পোল দিয়ে যাবে তার কি মানে আছে, বা কাটে পোলারে ধরলে আর থিটা। আমরা এই হচ্ছে ওপি। ওপি কি কখনো পিটির উপরে পারপেন্ডিকুলার সব ক্ষেত্রে হয় নাকি? সার্কেল হলে সেটা আলাদা ব্যাপার। এখানে বলেছে এর উপরে যে পারপেন্ডিকুলার, এই যে পিটির উপরে যে পারপেন্ডিকুলার তার লেন্থ বের করতে। এটা তো স্ট্যান্ডার্ড, সবাই জানে। দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু, আমরা যদি এটা ওয়েন ধরি, ওয়েন কত হয়? স্মল পি হয় না?
এটাকে আমরা নাম দিই সাই। এগুলো সব স্ট্যান্ডার্ড, এগুলো মনে রাখবে। এটা ফাই, এটা থিটা। এক্ষেত্রে কিছু রিলেশন আছে পোলারের ক্ষেত্রে। সাই ইকুয়ালস টু থিটা প্লাস ফাই, ট্যান ফাই ইকুয়ালস টু আর ডি থিটা ডিআর, এগুলো মনে রাখবে। পি ইকুয়ালস টু আর সাইন ফাই। আমি এই ক্লাসটা, এই সোমবারের ক্লাসটা করানোর উদ্দেশ্য একটা, এগুলো একটু মনে করিয়ে দেওয়া। 1/p স্কোয়ার ইকুয়ালস টু 1/r স্কোয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 dr d থিটা স্কোয়ার। এই চারটে জিনিস পোলারের ক্ষেত্রে সবসময় মনে রাখবে। এক্ষেত্রে লেন্থ ট্যানজেন্টের উপরে যে পারপেন্ডিকুলার পোল থেকে সেটা হয় হলো স্মল পি। তাহলে তোমাকে ভ্যালু বের করতে বলেছে কার? স্মল পি এর ভ্যালু বের করতে বলেছে। এখান থেকে এক স্টেপে গিয়ে আরেকটা জিনিসও মনে রাখতে পারো, তাহলে আরো একটু বেটার হবে। আমরা অনেক সময় ডাইমেনশন কমানোর জন্য ধরে নিই ইউ ইকুয়ালস টু 1/r। ইন দ্যাট কেস রিলেশনটা হয়ে যায় 1/p স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ডিউ ডি থিটা হোল স্কোয়ার। কোনো মতেই যেন এই চারটে ফর্মুলা ভুল না হয়, এবং এইটাই স্ট্যান্ডার্ড ছবি। আমি যতটা ভালো এখানে ছবি আঁকতে পারি এঁকেছি, এর থেকে বেটার আমার পক্ষে আঁকা সম্ভব না, আমার হাত অতটা ইয়ে নয়। যে পিটি হচ্ছে ট্যানজেন্ট, তার উপরে পোল থেকে পারপেন্ডিকুলার হচ্ছে ওএন, তাহলে ওএন হয় স্মল পি। পি এটা যদি আমরা টি ড্যাশ নাম দিই, পিটি ড্যাশ এক্স অ্যাঙ্গেলটি হচ্ছে সাই। ট্যানজেন্ট সবসময় রেডিয়াস ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল ফাই, এইভাবেই মনে রাখবে। আর পিও এক্স তো থিটা, তাহলে সাই ইকুয়ালস টু থিটা প্লাস ফাই, ট্যান ফাই ইকুয়ালস টু আর ডি থিটা ডিআর, পি ইকুয়ালস টু আর সাইন ফাই, 1/p স্কোয়ার ইকুয়ালস টু 1/r স্কোয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 dr d থিটা স্কোয়ার। এইভাবেই এগুলোকে মনে রাখবে। আরো একটু মনে রাখতে বলো, যদি মনে রাখতে চাও আরো কিছু রেজাল্ট এখানে মনে রাখা যায়। যেমন ধরো আমরা লিখলাম কি ট্যান ফাই ইকুয়ালস টু আর ডি থিটা ডিআর। তোমরা এইভাবে মনে রাখবে, তাহলে মনে রাখতে কখনো অসুবিধা হবে না। তাহলে সাইন ফাই বাই কস ফাই ইন্ট্রোডিউসিং আর্ক লেন্থ আর ডি থিটা ডিএস ডিআর ডিএস। তাহলে আরো দুটো ফর্মুলা এখান থেকে মনে রাখবে, এগুলো কখনো মুখস্থ করা লাগবে না। আর ডি থিটা ডিএস কস ফাই ডিআর ডিএস। এই পোলারের ট্যানজেন্ট নরমালের প্রবলেম আসলেই সঙ্গে সঙ্গে এই পার্ট কটি মনে রাখবে, তাহলে কখনো ভুল হবে না। এবারে তুমি যে প্রবলেম করতে যাও কোনো প্রবলেমই কখনো তোমার আটকাবে না, বা আটকানোর কিন্তু কথা নয়। যে প্রবলেমই তুমি করতে যাও কোনো প্রবলেমই কিন্তু আটকাবে না, আমি তোমাকে বলছি। এবারে কি বলেছে? আর ইকুয়ালস টু 1 - a ইন্টু 1 - cos থিটা। তাহলে আমার গিভেন ইকুয়েশন দিয়েছে আর ইকুয়ালস টু a ইন্টু 1 - cos থিটা। আমার কি প্রয়োজন? আমাকে প্রয়োজন হচ্ছে স্মল পি। স্মল পি এর কি কি রেজাল্ট আছে আমার হাতে? এই একটি রেজাল্ট আছে পি ইকুয়ালস টু আর সাইন ফাই, আর এই একটি রেজাল্ট আছে। তার মানে আমি যদি ফাই বের করতে পারি, যদি ট্যান ফাই বের করি, তাহলে এই রেজাল্ট থেকেই আমার কাজ হয়ে যাবে। আর আমি যদি ডিআর ডি থিটা দিয়ে করি, তাহলে এই রেজাল্ট থেকে কাজ হবে। এমন নয় যে একটা থেকে হলে আরেকটা থেকে হয় না, অনেক প্রবলেম আছে যেটা দুইভাবেই হয়। ক্যালকুলেশন সাধারণত যে কাজগুলোতে লগ নেওয়া সহজ হয় সেই কাজগুলোতে পি ইকুয়ালস টু আর সাইন ফাই দিয়ে সহজ হয়। যেমন এই প্রবলেমটিতে আমরা লগ নিতে পারবো, তাহলে লগ আর ইকুয়ালস টু লগ এ প্লাস লগ 1 - cos থিটা। তার মানে 1/r dr d থিটা, লগ এর ডেরিভেটিভ তো 0, লগ 1 - cos থিটা, ডেনোমিনেটরে 1 - cos থিটা, মাইনাস cos থিটার জন্য সাইন থিটা। এবার আমরা কি জানি? ট্যান ফাই একটু আগে লিখলাম আর ডি থিটা ডিআর 1 - cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। 1 - cos থিটা কি হয়? সেটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা মিনস 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। তার মানে ফাইনালি ট্যান ফাই ইকুয়ালস টু ট্যান থিটা বাই 2। তার মানে ফাই ইকুয়ালস টু থিটা বাই 2। তাহলে পি ইকুয়ালস টু আর সাইন ফাই আর ইন্টু 1 - cos থিটা সাইন থিটা বাই 2।
1 মাইনাস কস থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 গুণ সাইন থিটা বাই 2, দ্যাট ইজ 2a সাইন কিউব থিটা বাই 2. Option C, this is the right option. Next, বলেছে the polar normal and polar subnormal for a cardioid are equals to a into 1 minus cos theta আর respectively চারটে অপশন দেওয়া আছে. মনে রাখবে কোর্ট কেস পরীক্ষা হওয়ার পর মানে এমসিকিউ এর রেজাল্ট বেরোনোর পর এই বিশেষ করে বিগত 10 বছর ধরে যত হচ্ছে তার কারণ হচ্ছে এই ধরনের এমসিকিউ গুলো. এই এমসিকিউ গুলো কিন্তু কোর্ট কেস ডেকে আনে. কেন আমি বলছি সেটা, তো আমরা প্রথমে পোলার নর্মাল অ্যান্ড সাবনর্মাল. পোলার নর্মাল বলে আলাদা কিছু হয় না. পোলার নর্মাল বলতে বোঝায় লেন্থ অফ পোলার নর্মাল. পোলার সাবনর্মালটাও তাই, লেন্থ অফ পোলার সাবনর্মাল. এবং সেটার কনসেপ্ট নিশ্চয়ই তোমরা জানো, আমি তবু একবার মনে করিয়ে দেব. এই হচ্ছে সাপোজ ওএক্স, এই হচ্ছে একটি কার্ভ, তার উপরে কোনো একটি পয়েন্টে আমরা একটি ট্যানজেন্ট ড্র করছি. মানে স্ক্রিনটা কমিয়ে দিলে কিন্তু এগুলো স্ট্রেট লাইন বানানো যায়, তার একটা রাস্তা আছে, তাতে আবার অবাঞ্ছিত জিনিস ঢুকে যাবে. তো যাই হোক, তো আমরা প্রথমে কি করি, আমরা ওপি লাইনটিকে জয়েন করি. ওপি লাইনটিকে জয়েন করলাম. ওকে, এই হচ্ছে আমার পিটি ট্যানজেন্ট. ট্যানজেন্টের উপরে আমরা ড্র করি হচ্ছে নর্মাল. ট্যানজেন্টের উপরে আমরা ড্র করি নর্মাল, পিটির উপরে আমরা ড্র করি নর্মাল. এবারে একটা স্ট্রেট লাইন আমরা ড্র করি, একটা স্ট্রেট লাইন আমরা ড্র করি. কতটা মেলাতে পারবো সেটাই ভাবছি. একটা স্ট্রেট লাইন আমরা এইভাবে ড্র করি. এটা হলো পিটি, পোলার ট্যানজেন্ট. পিটিটিকে আমরা বলি পোলার ট্যানজেন্ট, পোলার ট্যানজেন্ট. পিএন অ্যাকচুয়ালি কিন্তু এখানে এনটি স্ট্রেট লাইন, ছবিতে যাই হয়ে থাকুক, পিএন পোলার নর্মাল. মনে রাখবেন নর্মালের দিকে সবসময় থাকে সাবনর্মাল. ওএন পোলার সাবনর্মাল, আর ট্যানজেন্টের দিকে থাকে, অলরেডি দেখবে ট্যানজেন্ট নর্মালের ভিডিও আমি আপলোড করেছি সবার জন্য, কমন করে দিয়েছি, ওটাতেও তোমরা পেয়ে যাবে. পোলার ট্যানজেন্ট, এই কনসেপ্টটা সবার আগে জরুরি. এবারে এর ডিসক্রিমিনেশন গুলো বুঝতে হবে. পোলার ট্যানজেন্ট আমরা কি বুঝি, পোলার ট্যানজেন্টের ফর্মুলা কি বলতে পারবে? পারা উচিত, অলরেডি ভিডিওটা এটা আপলোড করেছি. কি ছিল পোলার ট্যানজেন্ট? কি ছিল? আর ইন্টু স্কোয়ার রুট অফ 1 প্লাস আর ডি থিটা ডিআর তার স্কোয়ার. পোলার নর্মাল, পোলার নর্মাল স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা তার স্কোয়ার. পোলার সাবট্যানজেন্ট, পোলার সাবট্যানজেন্ট আর স্কোয়ার ডি থিটা ডিআর. পোলার সাবনর্মাল ডিআর ডি থিটা. এবারে দেখো এটা সিম্পল ক্যালকুলেশন বেসিস, আর কিছু না. ভুলটা কি আছে এই অপশনগুলোতে? এগুলোর প্রত্যেকেই ডিস্টেন্স, আর ডিস্টেন্স কোনোদিন নেগেটিভ হয় না. এবং এই যে মাইনাস, এই যে মাইনাস, এগুলো একটাও কাঙ্ক্ষিত নয়. মানে প্রশ্ন যদি একটু দেখে করে, এই মাইনাসটির জন্যই কিন্তু অপশন গন্ডগোল হবে. মানে ধরো এটা অপশন হলো ডি, আমি এখনো জানি না অপশন কি হবে. অপশন যদি ডি হয়, তাহলে আমার অপশন যদি ডি হয় -2 a cos θ/2, 2 a tan θ/2, একই সাথে অপশনে যদি এটাও থাকে
2a cos theta by 2, 2a tan theta by 2, অপশন কিন্তু আমাকে মাইনাসটা বাদ দিয়ে এটাই সঠিক অপশন, কারণ ডিস্টেন্স কোনোদিন নেগেটিভ হয় না। এবার দেখা যাচ্ছে মাইনাস দিয়ে নেই, মাইনাস দিয়েই অ্যান্সারটা আছে, মানে মাইনাস বাদ দিয়ে নেই, তাহলে সেটাকেই দিতে হবে, কিছু করার নেই। কিন্তু ডিস্টেন্স কোনোদিন নেগেটিভ হয় না। এগুলোই হচ্ছে ঝামেলা তৈরি করার জায়গা। r equals to a into 1 plus cos theta, r equals to a into 1 plus cos theta, তাহলে dr d theta minus a sin theta, polar normal square root of r square plus dr d theta তার স্কোয়ার, r square square root of a square into 1 plus cos theta তার স্কোয়ার plus a square sin square theta, তাহলে ওভারঅল a into 1 plus cos square theta plus 2 cos theta plus sin square theta, that is root 2 তো কমন আসছে দেখতেই পাচ্ছ, root 2 into a into square root of 1 plus cos theta, cos theta, তাহলে 2 cos square theta by 2, তার মানে আবার root 2, that is 2a cos theta by 2. This is the polar normal. এবারে হচ্ছে পোলার সাবনর্মাল। পোলার সাবনর্মাল তো আমরা অলরেডি বের করে দিয়েছি, dr d theta, এটাই হচ্ছে পোলার সাবনর্মাল। তার মানে এখানে কিন্তু অ্যাকচুয়াল উত্তর হবে 2a cos theta by 2 আর a sin theta, কিন্তু দেখো অপশানে সেটা কোথাও নেই, সেই হিসাবে আমাদেরকে অপশান সি নিতে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু মাইনাস দিয়ে এটা কোনোদিন অপশান নয়। এবং এক্ষেত্রে যদি মাইনাস বাদ দিয়ে অপশানটাও থাকতো তাহলে সেটাই কিন্তু বেস্ট অপশান হতো, কারণ ডিস্টেন্স কোনোদিন নেগেটিভ হয় না, এটা কমন ফ্যাক্ট। নেক্সট বলেছে দা পেডাল ইকুয়েশন ফর দা কার্ভ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x, এর পেডাল ইকুয়েশন বের করতে হবে। এখানে কোন পয়েন্ট থেকে বের করতে হবে সেটা কিন্তু দেয়নি, তাহলে কোন পয়েন্ট থেকে সেটা যদি না দেওয়া থাকে তাহলে সব থেকে বেস্ট হয়ে কি আমরা অরিজিন থেকেই ধরবো, এবং অরিজিন থেকেই সেটা ধরতে হয়, অরিজিন থেকেই সেটা কিন্তু ধরতে হয়। এবারে পেডাল ইকুয়েশন করার কার্টেসিয়ানে একটা সহজ রাস্তা আছে, সেটা হচ্ছে তুমি যে কোনো পয়েন্ট এক্স ওয়াই তার ট্যানজেন্ট কি ধরতে পারো, y মাইনাস ওয়াই ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স dy dx minus capital Y minus দুটোই ওদিকে নিয়ে যাচ্ছি, minus x dy dx plus y equals to 0. This এটা হলো ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে আমরা যদি অরিজিন থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্র করি, অরিজিন থেকে এটা মাথায় রাখবে, তাহলে আমরা কি পাচ্ছি, মডিউলাস অফ x dy dx minus y divided by square root of 1 plus dy dx তার স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। ওকে, এবারে কার্ভ আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ax, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ax, তার মানে এখান থেকে আমাদের dy dx টি লাগবে, তাহলে 2x plus 2y dy dx equals to 2a, তাহলে dy dx equals to a minus x by y, তাহলে small p equals to x dy dx, তার মানে x into a minus x by y minus y divided by square root of 1 plus a minus x by y তার স্কোয়ার। এখান থেকে এই ফর্মুলাটি যদি মনে রাখতে পারো তাহলে কার্টেসিয়ানের ক্ষেত্রে তোমাদের পেডাল ইকুয়েশন অনেকটা সহজে বেরোবে। সাধারণত ওই একটা পার্টিকুলার ইলিপসের প্রবলেম বাদে বাকি 100% প্রবলেম তোমাদের কিন্তু
অরিজিনাল রেসপেক্টেই থাকে। ইলিপসের ক্ষেত্রে দুটো প্রবলেম থাকে, যেগুলো তোমাদের যেটা ভিডিও আপলোড হয়েছে ওখানে দুটো প্রবলেমই করে দেখানো আছে, এই প্রবলেমটা ওখানে করে দেখানো আছে। তো ওটা বাদে বাকি সব জায়গাতে তোমাদের অরিজিন থেকেই থাকে। ax minus x square minus y square by y divided by square root of y square plus a minus x তার স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটের বাইরে আনলে সেটা y থাকবে। তাহলে ax minus x square plus y square divided by square root of y square plus x square minus 2x plus a square। এবার দেখো x square plus y square, আমার কার্ভ ছিল x square plus y square সমান 2x, তাহলে যেখানে যেখানে x square plus y square আছে সেখানে সেখানে আমি 2x বসিয়ে দেবো, divided by square root of 2x minus 2x plus a square। তার মানে আলটিমেটলি ax by a that is x। কত সুন্দর ইকুয়েশন, p equals to small x। যেহেতু অরিজিন থেকে আমরা কনসিডার করছি তাহলে অটোমেটিক্যালি এক্ষেত্রে r স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা হতে বাধ্য। আর অলরেডি আমরা জানি x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 2x। তার মানে আমরা কি পেলাম, r স্কোয়ার ইকুয়ালস টু 2ap। দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন। অপশন সি, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট এবারে আছে পোলার। বলো, আগের প্রবলেমটাতে ডিওয়াই ডিএক্স বার না করে ওই শর্টকাটে যেভাবে করে সেভাবে করলেও তো একই ভাবেই হবে। শর্টকাট বলতে ওই যে x(x1) y(y1) যেভাবে, সে তো ট্যানজেন্টাল ইকুয়েশনই বের করছো আলটিমেটলি। হ্যাঁ, একই রকম ভাবেই তো। হ্যাঁ, কিন্তু বিষয়টা সেই একই। ওটা ট্যানজেন্টাল ইকুয়েশন বের করলে x(x1) প্লাস y(y1) ইকুয়ালস টু a ইন্টু x প্লাস x1, ঠিক আছে? হ্যাঁ, তুমি এভাবেও করতে পারো। x ইন্টু তোমার হচ্ছে তাহলে x ইন্টু x1 মাইনাস a প্লাস y(y1) ইকুয়ালস টু x1। হ্যাঁ, এভাবেও করা যায়। আমি এটা জাস্ট এইটা মনে রাখলে সব ক্ষেত্রেই হয়ে যাবে। আর ওটা দিয়েও করা যায়, ঠিকই বলেছো, ভুল কিছু বলোনি, ওটা তো আমি করেছিলাম এর আগে। আচ্ছা, এবারে বলেছে পেডাল ইকুয়েশন অফ দ্য কার্ভ r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n সাইন n থিটা। এক্ষেত্রে কিন্তু এই যে আজকে এর আগে যেটা করালাম, এই যে এটা নয়, এই যে ফর্মুলাগুলি করালাম, এর পেডালের পোলারের কিন্তু আলাদা কিছু হয় না। এক হচ্ছে তুমি 5 এর করে p ইকুয়ালস টু r সাইন ফাই যদি বসাতে পারো হয়ে গেল। যদি না পারো dr d থিটা বের করে ডিরেক্টলি 1 বাই p স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই r স্কোয়ার প্লাস 1 বাই r টু দি পাওয়ার 4 বসিয়ে দাও, থিটাটাকে এলিমিনেট করে দাও, রেজাল্ট বেরিয়ে যাবে। এই হলো মানে পোলারের জন্য আলাদা কিছু এক্ষেত্রে কিন্তু মনে রাখার প্রয়োজন পড়ে না। তাহলে r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n সাইন n থিটা। তো প্রথমে আমরা লগ নেব, তাহলে n log r ইকুয়ালস টু n log a প্লাস log সাইন n থিটা। আমরা ডেরিভেটিভ করছি, n বাই r dr d থিটা ইকুয়ালস টু ডেনোমিনেটরে সাইন n থিটা, নিউমেরেটরে n cos n থিটা। তাহলে r d থিটা dr ইকুয়ালস টু tan n থিটা। তাহলে tan phi ইকুয়ালস টু tan n থিটা। তাহলে phi ইকুয়ালস টু n থিটা। এবারে আমরা কি জানি, উই নো p ইকুয়ালস টু r সাইন phi, তাহলে r সাইন n থিটা। সাইন n থিটা সমান
r to the power n by a to the power n। তাহলে p equals to r into r to the power n by a to the power n। r to the power n plus 1 equals to p into a to the power n। Option B, this is the right option. Next, বলেছে the tangent line is perpendicular to the x-axis. The tangent line is perpendicular to the x-axis to the curve x equals to t square minus 1, y equals to t cube minus 1 at the point. Tangent line perpendicular to the x-axis, তার মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? ট্যানজেন্ট x অক্ষের উপরে পারপেন্ডিকুলার, তার মানে ট্যানজেন্ট প্যারালাল টু y অ্যাক্সিস। ট্যানজেন্ট প্যারালাল টু y অ্যাক্সিস কখন হয়? যখন dx dy 0 হয়। তাহলে আমার মেন টার্গেট হচ্ছে dx dy বের করা। dx dy বের করলে প্রবলেম হয়ে যাবে, এতে কিচ্ছু নেই। 2x dx ইকুয়ালস টু আমরা পাচ্ছি 2t dt, dy equals to 3t square dt, তার মানে dx dy 2t divided by 3t square, that is 2 by 3 into 1 upon t। তাহলে tangent যদি parallel perpendicular to x axis হয়, when tangent is perpendicular to x-axis, then dx dy equals to 0, তার মানে 1 upon t equals to 0। এটা তখনই পসিবল যখন t tends to plus infinity। এখানে ইনফিনিটি আছে, এটাই রাইট অপশন, দ্যাট ইজ t tends to plus infinity by infinity। নেক্সট প্রবলেম বলেছে the angle of intersection of the curves